আব্দুল্লাহ কাপড় সারছো, মা সারছো, চাচা সারছো, ধন সম্পত্তি সারলা, ব্যবসা বাণিজ্য চারলা, সবকিছু সাইরা সিরা দুইটা কম্বল গায়ে দিয়ে আসছো। এই জন্য আজকে থেকে তোমার নামের উপাধি আব্দুল্লাহ জুল বাজাতাইন। বাজাতাইন, জুল বাজাতাইনের মানা হচ্ছে দুই সিরা কম্বল ওয়ালা। ইসলাম তুমি পাইছো দুই সিরা কম্বলের মাধ্যমে, এই জন্য তোমার উপাধি জুল বাজাতাইন। এই আব্দুল্লাহ কত দামি হয়েছে জানেন? নবীর প্রেমে আশিক হইয়া আল্লাহর প্রেমে আশিক হয়ে ঈমান গ্রহণ করছে। এবার মদিনার মসজিদে বৈশা বৈশা রাত ভরে ইবাদত করে, কোরআন তেলাওয়াত জুড়ে জুড়ে করে। ফারুক আজম একদিন আয়েশা বলতেছে, এ আব্দুল্লাহ এত জুড়ে জুড়ে কোরআন পড়ো, তোমার কোরআন পড়ার আওয়াজের কারণে মানুষগুলো নামাজ পড়তে পারে না। আব্দুল্লাহ রে, নিচু আওয়াজে কোরআন পড়লে একটু ভালো হয়। কোন কোন সাহাবায়ে কেরাম শেখাওয়াত নিয়ে গেছে সরকারের দু আলমের কাছে গিয়ে বলতেছে, সরকার গো আপনার ওই নব মুসলিম নতুন মুসলমান আব্দুল্লাহ তা ও মদিনায় বৈশা বৈশা জুড়ে জুড়ে কোরআন পড়ে, তার কোরআনের আওয়াজে আমাদের ঘুম হয় না, নামাজ কালাম করতে পারে না। সরকারে দু আলম ডেকে কয়, এই আমার সাহাবারা ও উমর, সে যত জুড়ে কোরআন পড়ুক তাকে তোমরা মানা করিও না, কারণ তার ইসলাম গ্রহণের কাহিনীটা শুনো নাই। ঈমান গ্রহণের জন্য আল্লাহর প্রেমে পাগল হইয়া শুনো নাই, ও অর্ধন সম্পত্তি হারায় আসছে, মাকে হারায় আসছে এই কোরআনের জন্য। এই কোরআনের জন্য নিজের লজ্জাস্থানের কাপড়টা পর্যন্ত ছাতার হাতে তুলে দিছে, নিজের লজ্জাস্থান উলঙ্গ কইরা ঈমান গ্রহণের জন্য মদিনা আসছে। ওর ভিতরে ঈমানি জ্বালা আছে, ওর ভিতরে ঈমানের আগুন দাও দাও করে জ্বলতেছে। ওরে কোরআন তেলাওয়াতে বাধা দিয়া ওর ঈমানের মধ্যে ব্যাঘাত সৃষ্টি করিও না। তার দাম সরকারের দু আলমের কাছে এত হইছে। তবুকের যুদ্ধের দিন অনেক যুদ্ধ অংশগ্রহণ করছে। নবম হিজরিতে তবুকের যুদ্ধের আহ্বান আসছে, খরাপাত দেখা দিচ্ছে, মানুষের ফসলাদি নষ্ট হয়ে গেছে, মানুষ দুর্ভিক্ষের মধ্যে পড়া অভাব অনটনের মধ্যে পড়ছে। সরকার দু আলম তবুকের যুদ্ধের আহ্বান করছেন। সমস্ত বেঈমান কাফেররা এক হয়ে গেছে, মুহাম্মাদের বিপক্ষে যুদ্ধ করবে। মুহাম্মদ রাসূলুল্লাহ মসজিদে নববীতে বৈশা সাহাবীদেরকে বলতেছে, এই আমার সাহাবীরা কারা কারা যুদ্ধে অংশগ্রহণ করবা একটু চাঁদা দেও। উসমান দান করছে, আলী দান করছে, আবু বকর দান করছে, উমর দান করছে, সবাই সাধ্য মতো দান করছে। কিন্তু আব্দুল্লাহ জুল বাজাতাইন সে তো অসহায় একটা মানুষ, তার তো কিছুই নাই। সরকারের দু আলমের সামনে এসে বলতেছে, গো সরকার, সরকার গো আমার টাকা নাই, পয়সা নাই, অর্থ করি কিছু নাই, যুদ্ধের জন্য আপনি চাঁদা চাইছেন, আমি আপনাকে কি দিব গো সরকার? অসহায় ওয়া আপনার দরবারে হাজিরি দিয়েছি, কিন্তু যুদ্ধে যাইতে আমি প্রস্তুত। টাকা পয়সা অর্থ করে কিছু না দিতে পারলেও আমি একটা জিনিস আপনাকে দিতে চাই। সরকার গো, আমি আমার নিজের জানটা তবুকের যুদ্ধের জন্য অক্ষ করে দিলাম। নিজের জান আমি, নিজের কলিজাটা আমি তবুকের জন্য অক্ষ করে দিলাম গো সরকার। সরকার গো, তার মানে আমি তবুকের যুদ্ধে শহীদ হয়ে যাইতে চাই। আল্লাহু আকবার জোরে করে বলেন না। একটা নবীর সাহাবী নিজের জানকে বাজি রেখে বলতেছে, সরকার গো টাকা দিতে পারলাম না, অর্থ দিতে পারলাম না, তাই বই নাই আমি কি আপনার যুদ্ধের ছাদা থেকে বঞ্চিত হয়ে যাই নাকি গো সরকার? আমি আমার দিলের থেকে আমার এই বাসনা, আমি যেন যুদ্ধের শহীদ হয়ে যাই।
আজকের এই তবুকের যুদ্ধে আমি আমার নিজের নসটা দিয়ে দিলাম। আপনি দোয়া করুন আমার আল্লাহ যেন আমাকে শাহাদত কবুল করি। আরে শাহাদত, আল্লাহুম্মা রযুকনি শাহাদাতান ফি সাবিলিক, এটা ঈমানি একটা দোয়া। মুমিন দোয়া করবে আমি আল্লাহর রাস্তায় শহীদ হইব। আমিরুল মুমিনিন দোয়া করতেন, এটা আমিরুল মুমিনিনের দোয়া, আল্লাহ আপনি আমাকে শাহাদত বানায়েন। আরে মুমিনের, প্রতিটা মুমিনের ঈমানি একটা দোয়া এমন হবে, সেও বলবে, আমার সাথে সবাই বলেন আল্লাহুম্মা রযুকনি, জোরে বলেন, জোরে বলেন, আল্লাহুম্মা রযুকনি শাহাদাতান ফি সাবিলিক ওয়াজআল মাউতি ফি বালাদি রাসূলিক। এই দোয়া মুমিনের একটা চাহিদা। আব্দুল্লাহ বলতেছে আমি দিয়ে দিলাম, জান দিয়ে দিলাম। সরকার দোয়া সত্যি সত্যি তার প্রতি মুগ্ধ হয়ে গেছেন, হাত তুলছেন, দোয়া করতেছেন, আল্লাহ আপনার এই বান্দা আব্দুল্লাহকে আপনি শাহাদত, আব্দুল্লাহকে আপনি তবুকের যুদ্ধের জন্য কবুল করেন। কিন্তু মালিক আল্লাহ তাকে